বাংলা আবাস যোজনার ৩ ধরনের লিস্ট প্রকাশিত হয়েছে, তবে প্রচুর সংখ্যক নাম বাতিল হয়েছে এই বাংলা আবাস যোজনায়। তো সেই বাতিল লিস্ট এবং যে ৩ ধরনের লিস্ট প্রকাশিত হয়েছে সেগুলো আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন, সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো আপনি যদি বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করতে চান বা যে ৩ প্রকার লিস্ট প্রকাশিত হয়েছে সেই ৩ প্রকার লিস্ট ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে কিন্তু প্রথমেই আপনাদের যে ডিস্ট্রিক্টের অফিসিয়ালি পোর্টাল বা ওয়েবসাইট সেখানে আসতে হবে। ওয়েবসাইট বা পোর্টালে আসার পরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন নোটিশের আন্ডারে পেয়ে যাবেন অ্যানাউন্সমেন্ট বা নোটিশ বোর্ড এমন কোনো একটি অপশন। তো এখানে যেহেতু অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে, তো আমি অ্যানাউন্সমেন্টে ক্লিক করব। অ্যানাউন্সমেন্টে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ডিস্ট্রিক্টের অফিসিয়ালি পোর্টালে রয়েছি, এই পোর্টালে কিন্তু এখানে বাংলা আবাস প্রকল্পের যে ফাইনাল লিস্ট সেটি কিন্তু দেওয়া হয়নি। আপনারা যদি অন স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু কোনো রকমে কোনোভাবেই বাংলা আবাস প্রকল্পের ফাইনাল লিস্ট দেওয়া হয়নি। আর এখানেই অনেকেই বিভ্রান্ত হচ্ছেন বা অনেকেই বলছেন যে আমাদের ডিস্ট্রিক্টের লিস্ট প্রকাশিত হয়নি। তো এবার এখানে যেহেতু আমি এই লিস্ট পাচ্ছি না, তার জন্য আমি কিন্তু পোর্টালের যে হোম পেজ, সেই হোম পেজে যাব। হোম পেজে যাবার পরে যদি আমি একটু নিচের দিকে স্ক্রল করি, নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে এখানে কিন্তু আবাস প্রকল্পের যে ফাইনাল লিস্ট এই ডিস্ট্রিক্টের সেটি দিয়ে দেওয়া হয়েছে বা তার লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমি যখনই এই লিঙ্কে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে সিরিয়াল নম্বর, তারপরে ব্লকের নাম, তারপরে নোটিশ, তারপরে এলিজিবল লিস্ট, ইন এলিজিবল লিস্ট এবং ইন অ্যাক্টিভ লিস্ট। তো এই বাংলা আবাস যোজনার ৩টে লিস্ট কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এলিজিবল লিস্ট, আরেকটি হচ্ছে ইন এলিজিবল, তারপরে আরেকটি হচ্ছে ইনঅ্যাক্টিভ। যদি আপনার নাম এলিজিবল লিস্টে থাকে তবেই কিন্তু আপনি বাড়ির তৈরি টাকা পাবেন, ইন এলিজিবল অথবা ইনঅ্যাক্টিভ লিস্টে থাকলে কিন্তু আপনি পাবেন না। তো এখানে আপনি কি করবেন, যদি আপনি এলিজিবল যে লিস্ট সেটি দেখতে চান, তাহলে যে এলিজিবল লিস্ট এর নিচে আপনাকে এখানে আপনার ব্লকের নামটি চুজ করতে হবে বা আপনাকে আপনার ব্লকের নামটি দেখে নিতে হবে যে আপনার কোনটি ব্লক। তো সেই ব্লকের নামটি দেখে নেবার পরেই এখানে ধরুন ১১ নম্বর যে ব্লক রয়েছে হরিহরপাড়া, তো এই ব্লকটি যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি এখানে কি করবেন, এখানে যে এলিজিবল লেখা রয়েছে এই এলিজিবল এর উপরে ক্লিক করবেন। এলিজিবল এর উপরে ক্লিক করার পরে কিন্তু এলিজিবল যে লিস্ট সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর যদি আপনি ইন এলিজিবল এখানে ক্লিক করেন তাহলে ইন এলিজিবলের যে লিস্ট সেটি এখানে ডাউনলোড হবে। আর এখানে যে ইনঅ্যাক্টিভ, এই ইনঅ্যাক্টিভে ক্লিক করলে কিন্তু ইনঅ্যাক্টিভ লিস্ট ডাউনলোড হবে। লিস্ট ডাউনলোডের একই পদ্ধতি, জাস্ট আপনাদেরকে আমি এর মধ্যে থেকে যে কোনো একটিতেই ক্লিক করে দেখাবো। তো এখানে ধরুন আমি ইন এলিজিবল এই অপশনটিতে ক্লিক করব। তো যদি আমি এই ইন এলিজিবল এখানে ক্লিক করি তাহলে এখানে আপনারা একদম পরিষ্কারভাবে দেখতে পেয়ে যাবেন যে আবাস প্রকল্পের যে নামের লিস্ট ইন এলিজিবল সেটি কিন্তু এখানে চলে এসেছে। একদম পরিষ্কারভাবে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে বলা আছে ইন এলিজিবল বেনিফিশিয়ারি লিস্ট অফ রুরাল হাউসিং সার্ভে। তো এই যে ইন এলিজিবল লিস্ট এটি কোন সালের, যদি সাল আপনারা চেক করেন ফিনান্সিয়াল যে ইয়ার সেটি দেখতে পাচ্ছেন এখানে 2024 ও 25 সালটিও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটি হচ্ছে ইন এলিজিবল। তো আমি যে ডিস্ট্রিক্টের আন্ডারে যে ব্লকের নামটি সিলেক্ট করছি সেই ব্লকের আন্ডারে কতগুলো ইন এলিজিবল লিস্ট এখানে রয়েছে জাস্ট আপনাদেরকে আমি দেখানোর জন্য, ধরুন এখানে যে আমি ব্লকটি সিলেক্ট করছি এই ব্লকের আন্ডারে ৩,৪৭৯টি ইন এলিজিবল বেনিফিশিয়ারি রয়েছে যাদের নাম কিন্তু এই লিস্টে রয়েছে। তো এই বাংলা আবাস প্রকল্পের কিন্তু প্রচুর সংখ্যক নাম বাতিল হয়েছে। তো আপনি অবশ্যই একবার দেখে নিন যে আপনার নাম এই এলিজিবল লিস্টে রয়েছে নাকি ইন এলিজিবল নাকি ইনঅ্যাক্টিভ লিস্টে রয়েছে। এই এলিজিবল লিস্টে যদি নাম থাকে তাহলেই কিন্তু আপনি বাড়ি তৈরি টাকা পাবেন, আর যদি ইনএলিজিবল বা ইনঅ্যাক্টিভ লিস্টে নাম থাকে তাহলে কিন্তু বাড়ি তৈরি যে টাকা সেটি কিন্তু আপনি পাবেন না। এছাড়াও নোটিশও আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো এই বাংলা আবাস যোজনায় কিন্তু প্রচুর সংখ্যক নাম বাতিল হয়েছে। তো এই বাতিলের লিস্টে আপনার নাম আছে কিনা অবশ্যই একবার দেখে নিন ইন এলিজিবল অথবা ইনঅ্যাক্টিভ লিস্টে গিয়ে। আর আপনি বাড়ি তৈরি টাকা পাবেন কিনা সেটি আপনারা এলিজিবল লিস্টে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে গিয়েও কিন্তু আপনারা দেখতে পাবেন এটি হচ্ছে এলিজিবল লিস্ট। তো এখানে আপনি সার্চ করে করে দেখতে পারেন, এছাড়াও আপনি একটি একটি করে নাম খুঁজেও দেখতে পারেন। এছাড়াও যদি আমি আপনাদেরকে এই আবাস প্রকল্পের আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট দিই, দেখুন এখানে বলা হচ্ছে ক্লেমস অ্যান্ড অবজেকশন রিলেটেড টু দ্য পাবলিশ প্রভিশনাল লিস্ট মি বি সাবমিট টু দ্য কনসার্নড ভিডিও অফিস লেটেস্ট বাই ৩/১২/২০২৪। তো এখানে একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে যদি আপনি এখান থেকে যে এলিজিবল লিস্ট সেই এলিজিবল লিস্ট ডাউনলোড করে দেখলেন, এবার এলিজিবল লিস্ট দেখার পরে যদি এলিজিবল লিস্টে আপনি এমন কোনো ব্যক্তির নাম দেখতে পান
যে ব্যক্তি আবাস প্রকল্পের জন্য সম্পূর্ণভাবে অযোগ্য হবার পরেও কিন্তু এলিজিবল যে লিস্ট সেই লিস্টে নাম এসেছে, তাহলে আপনি ৩ তারিখের মধ্যে বিডিও অফিসে গিয়ে কমপ্লেন করে কিন্তু আপনি তার নামটিও লিস্ট থেকে কাটাতে পারবেন। আশা করা যায় যে আপনারা বুঝতে পেরেছেন। যদি এলিজিবল লিস্টে এমন কোনো বেনিফিশিয়ারির নাম দেখেন যে বেনিফিশিয়ারি আবাসের জন্য সম্পূর্ণভাবে অযোগ্য কিন্তু তারপরেও লিস্টে নাম রয়েছে, তাহলে তার জন্য আপনি কমপ্লেন করতে পারবেন আগামী ৩/১২/২০২৪ পর্যন্ত, বা এর আগেই কিন্তু আপনাকে কমপ্লেন করতে হবে। তাহলে কিন্তু লিস্ট থেকে নাম বাতিল হবে অথবা ঘরের টাকা তিনি পাবেন না। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।